কলকাতায় চিকিৎসা করাতে এসেছিলেন আর সেখানেই খুন হলেন বাংলাদেশের সাংসদ আনোয়ার উল আজিম। নিউটাউনের আবাসনে যে ফ্ল্যাটে ছিলেন বাংলাদেশের শাসক দলের সাংসদ, সেখানে মেঝে ও বেসিনে মিলেছে রক্তের দাগ। 12 মে কলকাতায় চিকিৎসা করাতে আসেন বাংলাদেশের ঝিনাইদহ 4 আসনের সাংসদ আনোয়ার উল আজিম। দুই ব্যক্তিকে নিয়ে বরানগরে গোপাল বিশ্বাস নামে এক পরিচিতর বাড়িতে যান। 13 মে সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর আনোয়ার উল আজিমের সঙ্গে আর যোগাযোগ করতে পারছিল না তার পরিবার। এর দিন তিনেক পর বরানগর থানায় মিসিং ডায়েরি করেন সাংসদের পরিচিত গোপাল বিশ্বাস। ওনার কাছে অনেকে বহু লোক আছে, তাই বহু লোক কাজের বিষয়ে আছে, এই কদিন দেখতে পাচ্ছি না ওনাকে। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ জানতে পারে দুই ব্যক্তিকে সঙ্গে নিয়ে একটি গাড়িতে ওঠেন আনোয়ার উল আজিম। পুলিশ সূত্রে খবর, দুবার গাড়ি পাল্টে নিউটাউনের অভিজাত আবাসনে পৌঁছন তিনি। সেখানে 3 জনের সঙ্গে ওই ফ্ল্যাটে ঢোকেন। গত 12ই মে এই বাড়িতেই আসেন বাংলাদেশের সাংসদ। একদিন তিনি ছিলেন, 12ই মে আসেন। 13 তারিখ সকালবেলা এখান থেকে বেরিয়ে আমার সামনে যে রাস্তা রয়েছে এখান থেকে ক্যাব ধরে তিনি এখান থেকে চলে যান। পুলিশ সূত্রে খবর, যে ফ্ল্যাটে সাংসদ ছিলেন সেটি শুল্ক দপ্তরের আধিকারিকের। আবাসনে সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে যে 3 জন ব্যক্তি সাংসদের সঙ্গে ছিলেন। পরে তারা বেরিয়ে গেলেও সাংসদকে বার হতে দেখা যায়নি। ফ্ল্যাটে তল্লাশি চালালে মেঝেতে ও বেসিনে রক্তের দাগ মেলে। এরপর ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। বিধাননগর কমিশনারেটের পুলিশ আধিকারিকরা এবং ব্যারাকপুর কমিশনারেট, যেহেতু বরানগর থানা এলাকায় ওই বাংলাদেশের সাংসদ গেছিলেন, তারা এই ফ্ল্যাটের ভেতর তল্লাশি অভিযান চালান এবং ফ্ল্যাটের ভেতর থেকে রক্তের দাগ পাওয়া গেছে, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এই দিন বিধাননগর কমিশনারেট ও ব্যারাকপুর কমিশনারেটের পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে যান সিআইডির আধিকারিকরা। আনোয়ার উল আজিমের ব্যবহার করা একটি গাড়িও উদ্ধার করেছে পুলিশ। গাড়িটির ফরেন্সিক পরীক্ষা করা হয়। 13 तारीख से उनके एक जान पहचान के मिस्टर गोपाल विश्वास है 12 नगर के, उन्होंने एक मिसिंग डायरी कराई 12 नगर में कि वो मिसिंग है, क्योंकि उनसे उनकी बेटी ने कांटेक्ट करने की कोशिश की थी, जिसके बेसिस पे बैरकपुर पुलिस कमिश्नरेट ने एक SIT गठित की उनको खोजने के लिए, ट्रेस आउट करने के लिए। वो इंक्वायरी हमारी चली रही थी कि 20 तारीख को थ्रू MEA हमारे पास एक इंटीमेशन आया मामले का इंक्वायरी देखने के लिए वेस्ट बंगाल गवर्नमेंट से, और उसके बाद 22 तारीख को आज हम लोग को एक इनपुट मिला कि उनका शायद मर्डर कर दिया गया है। বিধাননগর কমিশনারেট ও ব্যারাকপুর কমিশনারেটের তথ্যের ভিত্তিতে বাংলাদেশে ওই 3 ব্যক্তিকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। আমাদের পুলিশ, বাংলাদেশের পুলিশ, যারা খুন করেছেন কিংবা খুনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন 3 জন অপরাধীকে আমরা আমাদের পুলিশ ধরেছে। বাংলাদেশ পুলিশ সূত্রে খবর, ধৃতরা খুনে জড়িত থাকার কথা স্বীকার করেছে। কিন্তু তাহলে মৃতদেহ কোথায়? বাংলাদেশ পুলিশের কাছে তথ্য সংগ্রহ করে আনোয়ার উল আজিমের মৃতদেহের খোঁজ চালাচ্ছে বিধাননগর কমিশনারেট ও ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ। আমরা শুরু থেকেই সহযোগিতা চেয়ে আসছি এবং গভীর আন্তরিকতারও আমরা প্রমাণ পাচ্ছি। আমরা আশা করব যে ভারত সরকার আমাদের পাশে থাকবে। সূত্রের খবর, বাংলাদেশে খালেদা জিয়ার বিএনপি সরকার থাকাকালীন আওয়ামী লীগের নেতা আনোয়ার উল আজিমের বিরুদ্ধে ইন্টারপোলের নোটিশ ইস্যু করা হয়েছিল। তার বিরুদ্ধে সোনা পাচার ও হাওয়ালার মাধ্যমে টাকা পাচারের অভিযোগ ছিল। তিনি মাঝে মধ্যে কলকাতায় আসতেন। এখন এই ঘটনায় প্রশ্ন উঠছে, কোথায় তার মৃতদেহ? কোথায় বা খুনে ব্যবহৃত অস্ত্র? গোটা ঘটনা নেপথ্যে কি হাওয়ালা ও সোনা পাচারের যোগ? কেন একাধিকবার গাড়ি পাল্টে গেলেন নিউটাউনে? চিকিৎসা করাতে এলেও কোথাও চিকিৎসার জন্য যাননি কেন? ময়ূর ঠাকুর চক্রবর্তী, বিজেন্দ্র সিংহ ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, ABP আনন্দ।